আজ গৌরহরি সুরধনে গঙ্গার তীরে হরিনাম গাইছেন। হঠাৎ মহাপ্রভুর লক্ষ্যে পড়ল, কি ব্যাপার তোমরা দুজনে ওখানে? তখন থেকে দেখছি দুজনে ওইভাবে দাঁড়িয়ে আছে। এদিকে এসো, এসো এদিকে এসো। ওভাবে দাঁড়িয়ে আছো কেন? ও নতুন এসেছো? এসো এসো, লজ্জা পেও না, এদিকে এসো। ও মায়েরা, ওনাকে একটু আসার জায়গা করে দিন। কি ব্যাপার, বাড়ি কোথায়? তখন থেকে দূরে দাঁড়িয়েছিলে কেন? কাছে আসতে ভয় পাচ্ছিলে কেন? বাড়ি কোথায়? আজ্ঞে প্রভু, আমার বাড়ি বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে। শ্রীখণ্ড? তুমি সেই বর্ধমান জেলা থেকেই নবদ্বীপে এসেছো? প্রভু, আমি শুধু একা আসিনি, আমার সঙ্গে আমার বড় দাদাও এসেছে। ও দাদা, এদিকে এসো, গৌরহরি ডাকছে, এদিকে এসো। জানো প্রভু, ইনি হলেন আমার বড় দাদা, আর আমি হলাম এনার ভাই। আচ্ছা, তা তোমাদের দুজনের নাম কি? আগে প্রভু, আমার নাম নরহরি কবিরাজ, আর আমার দাদা, এনার নাম হলো মুকুন্দ কবিরাজ। বাহ, তা হঠাৎ এই নবদ্বীপে কি মনে করে? নবদ্বীপে কেন এসেছো প্রভু? আপনি যদি জিজ্ঞাসা করেন আমরা দুই ভাই এতটা পথ হেঁটে, পায়ে হেঁটে কেন এসেছি, তাহলে শোনো প্রভু, বহু ভক্তের বদনে, বহু ভক্তের বদনে তোমার গুণমহিমা শ্রবণ করেছি প্রভু। বহু ভক্তের বদনে তোমার লীলা মহিমা শ্রবণ করেছি, আর যতবারই তোমার লীলা মহিমা শ্রবণ করি, তোমার গুণমহিমা শ্রবণ করি, ততই তোমাকে দর্শন করবার পিপাসা বাড়ে, তোমাকে দর্শন করবার লোভ জন্ম নেয়। জানেন বাবা ও মায়েরা, আগেকার দিনে ঘটকের দ্বারা বিবাহ হতো। কি গো, তোমাদের বিয়ে ঘটকের দ্বারা হয়েছে তো? ঘটক ছিল তো? কি বাবা, ঘটক ছিল তো বিয়ের সময়? কিন্তু এখনকার দিনে ঘটক আছে তো? নেই। যাকে বলা হয় মধ্যস্থ ঘটক, ছেলের পক্ষ একদিকে, মেয়ের পক্ষ একদিকে, মাঝখানে ঘটক, যার দ্বারা ঘটে যায়, কি ঘটে যায়? শুভ কাজ। তিনি হলেন ঘটক। দেখবেন মায়েরা, আগেকার দিনে তো মোবাইল ছিল না। ধরুন কোনো ঘটক এসে পাত্রীর বাবার কাছে কোনো ঘটক এসে পাত্রের গুণের কথা বলছে। অমুক গ্রামে এক ভালো ছেলে আছে গো, ছেলে খুব সুন্দর দেখতে, লম্বা চওড়া, তার উপর আবার অনেক টাকার মাইনে পায়, চাকরি করে, খুব সুন্দর দেখতে। আর যখন এই কথা ঘটক মানে ইনিয়ে বিনিয়ে পাত্রীর বাবার কাছে বলছে, দরজার কোণে পাত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ওই পাত্রের কথা শুনছে, আর ওই শুনতে শুনতে না দেখেই পাত্রী পাত্রকে মন দিয়ে বসেছে, মানে তার প্রেমে পড়ে গেছে, ভালোবাসায় পড়ে গেছে। এখনো দর্শন করেনি, শুধু শুনেছে মাত্র, আর শুনেই ওই পাত্রের প্রতি ভালোবাসা জন্ম নিয়েছে। যদি একবার চোখের দেখা দেখতে পারতাম, ওই ছেলেটাকে যদি একবার চোখে দেখতে পারতাম, আমার আমার আনন্দ বাড়ত। এটার দ্বারা বোঝাতে চাইছি মায়েরা, আপনাকে ভগবানের সঙ্গে যিনি যুক্ত করে দেবেন তিনি হলেন সাধুগুরু বৈষ্ণব। সাধুগুরু বৈষ্ণবের মুখে যতই আপনি ভগবানের গুণের কথা, যতই আপনি ভগবানের লীলার কথা শুনবেন, ততই ভগবানের প্রতি প্রেম জন্ম নেবে আপনার।
আর সাধুর মুখে কৃষ্ণ কথা শুনে যদি কারো কৃষ্ণের প্রতি প্রেম জন্ম নেয় তাহলে ভাববেন যে আপনি গোবিন্দ কৃপা পেয়ে গেছেন। নিতাই গৌর হরি বল। আজকে নরহরি কবিরাজ বলছেন, প্রভু এই নবদ্বীপ থেকে কত ভক্ত বর্ধমান জেলায় গিয়ে আপনার কত গুণের কথা বলেছে, কত গুণের কথা শুনেছি আমরা। তাই যত শুনেছি ততই তোমাকে দেখবার লালসা জেগেছে, ততই তোমাকে দর্শন করবার পিপাসা জেগেছে। তাই তোমাকে দেখব বলে আজ আমরা নবদ্বীপ ছুটে এসেছি। প্রভু আমাদের দুই ভাইয়ের ইচ্ছা, আমরা দুই ভাই আর ঘরে ফিরে যাব না, আমরা দুই ভাই তোমার চরণের দাস হয়ে তোমার চরণ সেবা করব। যেই না বলেছে গৌরহরি বলল, নরহরি তোমার যখন ইচ্ছা তা তুমি থেকে যাও আমার সঙ্গে, কিন্তু তোমার দাদা মুকুন্দ, তুমি থাকবে আমার সঙ্গে, কিন্তু তোমার দাদা মুকুন্দ 100 জন্ম অর্থাৎ 100 জন্ম আমার কৃপা থেকে বঞ্চিত থাকবে। নিতাই গৌর হরি বল। ধরুন ভক্তমণ্ডলী, আপনারা দুজন এসেছেন কীর্তন শুনতে, একজন কৃপা পেয়ে গেলেন, ভগবত চরণ লাভ করলেন, আর একজন পেলেন না। বাবা কষ্ট হবে না কি? বাবা কষ্ট হবে কি না? যারা ভগবত প্রেমিক তাদের কষ্ট হবে তো। কিন্তু দেখুন মায়েরা, মুকুন্দ কবিরাজের কোনো কষ্ট, মন খারাপ হলো না। অন্যান্য ভক্ত বলছে, কি ব্যাপার মুকুন্দ, তোমার ভাই তো কৃপা পেয়ে গেল, আর তুমি তো 100 জন্ম গৌরহরির কৃপা পাবে না। তোমার মতো অভাগা, তোমার মতো ভাগ্যহীনা জগতে আর কেউ নেই গো, কেউ নেই। মুকুন্দ করজোড় করে বলছেন, কে বলেছে আমি হতভাগা? তোমরা কি প্রভুর কথাটা ভালো করে শুনেছ? প্রভু তো আমাকে বলেছে 100 জন্ম আমাকে কৃপা করবে না, তার মানে 100 জন্ম করবে না, কিন্তু আমার বিশ্বাস 101 জন্মে আমি প্রভুর চরণ লাভ করব। নিতাই গৌর করিব। 100 জন্ম নাই বা পেলাম গৌর হরির কৃপা, ওই 100টা জন্ম না হয় আমি হা গৌর বলে কাঁদব। ওই 100টা জন্ম না হয় আমি গৌর বলে কেঁদে যাব। কিন্তু 101 জন্মে তো প্রভু আমায় কৃপা না করে থাকতে পারবে না, তাহলে যে প্রভুর বাক্য মিথ্যা হয়ে যাবে। প্রভু বলেছে 100 জন্ম কৃপা করবে না, তার মানে 101 জন্মে নিশ্চয়ই কৃপা পাবো। প্রভু 101 জন্মে তুমি যেন আমায় বঞ্চিত করো না। আর যেই না বলেছেন অমনি গৌর হরি মুকুন্দকে জড়িয়ে ধরে বলছে, মুকুন্দ মুকুন্দ 101 জন্ম তোমায় অপেক্ষা করতে হবে না, এই জন্মেই আমি তোমায় কৃপা করে দিলাম। শোনো মুকুন্দ, তুমি আমায় কতটা ভালোবাসো সেটা পরীক্ষা করার জন্য কিন্তু কথাটা বলেছিলাম, তোমাকে ব্যথা দেওয়ার জন্য বলিনি। বেশ, এই জন্মেই আমি তোমায় কৃপা করে দিলাম। তবে মুকুন্দ, তোমার ভাই নরহরি থাকবে আমার সঙ্গে, ও আমার সঙ্গে সন্ন্যাসী হবে, কিন্তু তুমি সংসারে ফিরে যাবে। কেন? কারণ আমি তোমার দুই ভাইকে দিয়ে জগৎকে শিক্ষা দেব। যারা মনে করে সংসারী সন্ন্যাসী না হলে ভগবত কৃপা পাওয়া যাবে না, তাদের ধারণা যে কতটা ভুল সেটা আমি তোমাদের দিয়ে জগৎকে শিক্ষা দেব। আমি তোমাকে দিয়ে জগৎকে শিক্ষা দেব যে সংসারে থেকেও গোবিন্দ ভজন করা যায়। এটাই গৌর হরি হরি বল। তাই মুকুন্দ, তুমি কি করবে জানো? ফিরে যা, ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা, ফিরে যা, ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা
তোমার গ্রামে ফিরে যাও। আর গ্রামে গিয়ে কি করবে জানো? কি জীবের দারে দারে গিয়া সবার চরণে ধরিয়া জীবের দারে দারে গিয়া চরণে ধরিয়া সবার দারে দারে গিয়া জীবের চরণে ধরিয়া জীবনে দারে দারে গিয়া তাদের চরণে ধরিয়া তুমি হরি নাম বিলা ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও। যাও মুকুন্দ, তুমি সংসারে ফিরে যাও। আর গিয়ে তুমি বিবাহ করবে। আমি আদেশ করছি, তুমি বিবাহ করে সংসার ধর্ম গ্রহণ করবে। আর সংসার ধর্ম গ্রহণ করে শুনেছি তোমাদের বাড়িতে নাকি গোপীনাথ বিগ্রহ রয়েছে, সেই গোপীনাথের সেবা করবে। আর কবিরাজ মানে আয়ুর্বেদিক চিকিৎসক তোমরা, তুমি কি করবে? চিকিৎসা করবে। তোমার চিকিৎসার দ্বারা যদি কোনো রোগীকে তুমি সুস্থ করতে পারো, তাহলে যদি কাউকে সুখ দান করতে পারো, আনন্দ দান করতে পারো, তাহলে ভগবত কৃপা আপনা আপনি পাবে। তোমাকে আলাদা করে ভগবানকে ডাকতে হবে না। কারো ভালো যদি তুমি করতে পারো, কারো মঙ্গল যদি তুমি করতে পারো, আপনা আপনি তোমার মঙ্গল হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি কি বাবা, প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যদি, আমি যদি কারো ক্ষতি চাই বাবা, আমার ক্ষতি আপনা আপনি হবে। আবার আমি যদি কারো ভালো চাই, কারো যদি কেউ যদি কারো ভালো চায়, কল্যাণ চায়, উন্নতি চায়, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা কারো উন্নতি দেখতে পারি না। নিতাই গৌর হরি বল। কি গো, নিদ্রা দেবী আসছে? নিদ্রা দেবীকে বাইরে রাখুন, আসতে দেবেন না। এই যে মা এসে গেছে। হ্যাঁ, তা ভক্তমণ্ডলী মায়েরা, এই কলিযুগের মানুষ আমরা কারো উন্নতি দেখতে পারি না। কেউ যদি আমার পাশে যদি কেউ এগিয়ে যায়, আমরা সেটা মেনে নিতে পারি না। তাই ভক্তমণ্ডলী বলছে, গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। শুধু আপনি ভগবানের সেবা করে গেলেন, কিন্তু জীব হিংসা ত্যাগ করতে পারলেন না, তাহলে সারা জীবন যদি আপনি ভগবানের সেবা করেন, কোনো লাভ হবে না। এটা এই মাসটা কি মাস? দামোদর মাস। বাহ, কিন্তু আমরা বলি যেটা কার্তিক মাস, তো কিন্তু এই মাসের অনেকগুলো নাম আছে। 12টি মাসের মধ্যে বৈষ্ণব মণ্ডলী এবং ভগবান এই মাসটাকে বড় গুরুত্বপূর্ণ করে গেছে। কেন? কারণ এই মাসে আপনি যা যা করবেন ডিসকাউন্ট পাবেন। মানে যদি এক মালা নাম জপ করেন, তার 100 গুণ ফল আপনি পাবেন। এই মাসে যা যা করবেন তার 100 গুণ ফল আপনি পাবেন। এবার সেটা আপনি ভালো কর্ম করতে পারেন, আবার খারাপ কর্ম করতে পারেন। যদি ভালো কর্ম পান তো ভালো ফল, আবার খারাপ কর্ম করলে সেই 100 গুণ বেশি কষ্ট পেতে হবে। এই মাসে ভগবান অনেক লীলা করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ লীলা হলো দামবন্ধ লীলা। দামোদর মাস, দামোদর মাস মানে দাম মানে কি? দাম মানে দড়ি, আর উদর মানে হলো পেট। ভগবানকে মা যশোমতী বেঁধেছিলেন কিসের দ্বারা? দড়ি দিয়ে।
আমরা দেখছি সেটা দড়ি দিয়ে, কিন্তু ভজনে বলছে না দড়ি নয়। কোন দড়ি? বলে ভক্তিরূপ দড়ি দিয়ে বেঁধেছিলেন মা যশোমতী। ভগবানকে কি বাঁধা যায় গো, সে যদি না ধরা দেয়? মা তো কত চেষ্টা করেছিলেন ভগবানকে বাঁধার জন্য, পারেনি। যতবার বাঁধতে গেলেন দুটো আঙুল কম পড়ে যাচ্ছে। নবলক্ষ ধেনুর দড়ি আনলেন গোপালকে বাঁধার জন্য, পারছে না। কেন? কারণ মা তো বাৎসল্য প্রেমে অন্ধ। মা শাসন করছে, রেগে আছে। তোকে আজকে বেঁধেই রাখবো, তোকে আজকে বেঁধে রাখবো। সব সময় তুই লোকের বাড়িতে ননি চুরি করে খাস, সবার কাছে তোর নালিশ শুনতে হয়। আজ তোকে বেঁধেই রাখবো, একটা পাও ঘরের বাইরে তোকে যেতে দেবো না। এই বলে মা ক্রোধান্বিত হয়ে গোপালকে বাঁধছেন মা। তখন গোপাল বলে মা গো, গোপাল মনে মনে ভাবছে যদি আমাকে সবাই বাঁধতে পারত তাহলে দুর্যোধন তো সেদিন বেঁধে ফেলতো। যেদিন কৃষ্ণ দুর্যোধনকে বলেছিল দুর্যোধন যুদ্ধ করো না, ওই 5 ভাইকে 5টা গ্রাম দান করো, যুদ্ধ করার দরকার নেই। বলে গোয়ালার ছেলে হয়ে বেশি লেকচার মারছে, কি বেঁধে ফেল। হ্যাঁ, গোয়ালার ছেলে, তার আবার এত লেকচার শুনতে পারবো না। অহংকারী দুর্যোধন বলে একে বাঁধ। যখনই বাঁধতে গেলেন সামনে ধরতে যায় তো সামনে নেই, দেখে পিছনে কৃষ্ণ। আবার পিছনে ধরতে যায়, পিছনে নেই, আবার ডাইনে হয়ে গেছে। চারিদিকে কৃষ্ণ, চারিদিকে কৃষ্ণ। কোন কৃষ্ণকে বাঁধবে? হ্যাঁ, বলে আমাকে যদি বাঁধতে পারতো তাহলে কত রাজা ধীরাজ আমাকে কিনে নিয়ে তার সিংহাসনে বসিয়ে রাখতে পারতো। কিন্তু আমাকে বাঁধা যায় যার দ্বারা, সেটা হলো শুদ্ধ ভক্তি। তাই অহংকারের দ্বারা বাঁধা যায় না, ক্রোধের দ্বারা বাঁধা যায় না। আমাকে বাঁধতে গেলে ভক্তি দিয়ে বাঁধতে হবে মা। তাই তুমি যতই আমাকে বাঁধো না কেন, দুটো আঙুল কম পড়বে। সেই দুটো আঙুল কি? এক হলো ভক্তের ভক্তি, আর এক হলো ভগবানের করুণা, কৃপা। ভক্তের ভক্তি যত ঊর্ধ্বগামী হবে, ভগবানের করুণা তত নিম্নগামী হবে, আর তখনই ভক্ত ভগবানের মিলন সম্ভব। তাই মা যশোমতী কত বাঁধার চেষ্টা করলেন, বাঁধতে পারেননি। তখন মা যশোমতী কেঁদেই ফেললেন, তুই এমন ছেলে, আমি তোকে বাঁধতে পারছি না। তোর চরণে প্রণাম, তোর চরণে প্রণাম। আর যেই না মায়ের চোখে জল দেখেছে, অমনি গোপাল মায়ের চোখের জলটা মুছিয়ে বলছে, মা এই তো আমি তোমার কাছে ধরা পড়ে গেছি মা, এই তো এবার তুমি আমায় বাঁধো। যেই মায়ের চোখে জল এলো, গোপাল ধরা পড়ে গেল। মা গো, বলে আমাকে যে যতই হিরে জহরত মণিমুক্তা টাকা পয়সা দিয়ে আমায় ভালোবাসো না কেন, ভালো তোমরা বাসো, কিন্তু ভালোবাসার মতো ভালোবাসতে গেলে যে যতটা চোখের জল ফেলতে পারবে, গোবিন্দ তত তার সন্নিকটে আসবে। নিতাই গৌর হরি বল। এই চোখের জলটা একটু আলাদা মা। সারা জীবন সংসারের জন্য কাঁদবেন, আপনার জীবন মৃত্যুর কোলে ঢলে পড়বে। সংসারের চিন্তা যত করবেন, আপনি দিনে দিনে রোগাগ্রস্ত হবেন, দিনে দিনে আপনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন। আপনার সুষ্ঠ পুষ্ট দেহটা জরাজীর্ণ হবে সংসারের চিন্তা করে। কিন্তু গোবিন্দের চিন্তা করলে কি হবে? আপনার দেহটা ক্রমশ জ্যোতির্ময় হবে, আপনার রূপের পরিবর্তন হবে, আপনার গুণের পরিবর্তন হবে, আপনার কর্মের পরিবর্তন হবে। যদি কারো হৃদয় মন্দিরে আমার ভগবান বাসা বেঁধে থাকে, নিতাই গৌর হরি বল। তাই ভক্তমণ্ডলী, তুমি ফিরে যাও মুকুন্দ, তুমি সংসার ধর্ম গ্রহণ করো, তুমি বিবাহ করো, আর তোমার কর্মের দ্বারা, আয়ুর্বেদিক চিকিৎসার দ্বারা তুমি গরিব দুঃখীদের চিকিৎসা করো। কর্মেই জয় হবে তোমার একদিন, কর্মই তোমাকে একদিন উপরে তুলবে। এই কথাটা শুধু মুকুন্দ কবিরাজকে নয়, জগৎকে বলছেন, হে জগৎ, তোমরা যদি কর্ম ভালো করো সারা জীবন অমর হয়ে থাকবে। তুমি মারা গেলেও তোমার প্রতিচ্ছবিতে মানুষ ফুলের মালা দেবে, তুমি মারা গেলেও তোমাকে প্রণাম জানাবে।
কিন্তু কর্ম যদি গণ্ডগোল করে ফেলো, মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যদি মনুষ্যের আচরণ না করতে পারো, কর্ম যদি তোমার গণ্ডগোল হয়ে যায়, কর্ম যদি খারাপ করেছো, তাহলে বাড়ির মানুষগুলোই তোমাকে অবহেলা করে দূরে ঠেলে দেবে। জগতে দুটো কর্ম আছে, একটা হচ্ছে সুকর্ম, একটা হচ্ছে কুকর্ম। সুকর্ম যদি করো তাহলে তুমি শ্রেষ্ঠ আসনে বসবে। মানুষই দেবতা হয়, আবার মানুষই পশু হয়। মানুষ তার কর্মের দ্বারা দেবতা হয়, আবার মানুষ তার কর্মের দ্বারা অসুর হয়ে যায়। তাই ভক্তমণ্ডলী, মহাপ্রভু বলছেন মুকুন্দকে, তুমি কর্ম ভালো করো, যাও, আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি তোমার সংসারে ফিরে যাও, বর্ধমানে ফিরে যাও। তাই মুকুন্দ কি করেছে? মহাপ্রভুর চরণে প্রণাম করে, অগণিত ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে মুকুন্দ চলেছেন কোথায়? তার গ্রামে। আর বদনে গৌর হরির নাম গাইতে গাইতে চলেছেন, গৌর হরির নাম গাইতে গাইতে চলেছেন। আজ ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। একটু উলুধ্বনি মায়েরা, চলুন সবাই মিলে একসঙ্গে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জোড়া গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভক্তমণ্ডলী, যারা কীর্তন শুনতে এসেছেন, দেখবেন মায়েরা আমাদের বাড়ির পাশে অনেককে বলতে শোনা যায় কথাটা। কি কথা? না, যারাই বেশি ভগবানের নাম করে তাদেরকেই বেশি কষ্ট ভোগ করতে হয়। কি এই কথাটা শোনেননি আপনারা? মায়েরা শুনেছেন তো? যারা ভক্তি জীবনে এসেছেন, বলুন ভক্তি জীবনে বাধা নেই? অনেক বাধা আসবে। আপনাকে ভজন পথে চলতে গেলে অনেক বাধা আসবে। তা বলে এটা ভাববেন না যে ভগবানের নাম যারা করে তাদেরকেই বেশি কষ্ট পেতে হয়, না। এটা ভুল সিদ্ধান্ত। আমরা মুখস্থ কথা সবাই বলে বেড়াই। সত্যি কি ভগবানের নাম করলে বিপদে পড়তে হয়? বলে না। কেন? বলে ভগবান কখনো কাউকে বিপদে ফেলেন না। তাহলে কি না, ভগবান হলেন বিপদ ভঞ্জন মধুসূদন।
তিনি ভক্তকে কোনোদিন বিপদে ফেলেন না, বরং তিনি ভক্তকে বারে বারে বিপদ থেকে উদ্ধার করেন। তার প্রমাণ বহু আছে। তবে একটা কথা বলি, এই যারা মনে করেন ভগবানের নাম করলে বিপদ হবে, তাদেরকে একটা কথা বলি, আর কোনোদিন এটা মনেও নিজের মনেও আনবেন না যে ভগবান তোমার নাম করি এত কষ্ট দাও কেন। ভগবান কষ্ট দেয় না, তাহলে আমরা কষ্ট পাই কেন? বলে এটা আমাদের কর্মফল। ভালো মন্দ কর্মের উপর নির্ভর করে। জানেন মা, দুই বন্ধু, একজন গেছে মদের দোকানে মদ খেতে, আর একজন গেছে মা কীর্তন শুনতে, সাধু সঙ্গ করতে। একজন গিয়েছে অসৎসঙ্গ করতে, একজন গিয়েছে সৎসঙ্গ করতে। এইবার মায়েরা, যিনি মদের দোকানে গিয়েছিলেন, অসৎসঙ্গ করতে গিয়েছিলেন, তিনি মদ্যপান করে বাড়ি ফিরে আসার সময় এক টুকরো সোনা কুড়িয়ে পেলেন। কি পেলেন মা? সোনা। সোনা, সোনার ভরি কত জানেন তো? বলে আমরা পড়ি নাকি জানবো? ও মা, তো যাই হোক, যতই দাম হোক, আমরা এটুকু জানি সোনার মূল্য অনেক। তা মায়েরা, যিনি মদের দোকানে গেলেন তিনি সোনা কুড়িয়ে পেলেন বাড়ি আসার সময়, আর যিনি সৎসঙ্গ করতে গেলেন, হরিকথা শুনলেন, তিনি হরিকথা কীর্তন গান শুনে বাড়ি ফিরে আসার সময় পায়ে ধাক্কা লেগে পড়ে গিয়ে বাবা পায়ের একটা আঙুল ভেঙে ফেললেন। এবার আমাদের বিচারে আমরা কি ভাববো? যে হরিনাম করেছিল, হরিনাম শুনলো, তাও দেখো কত কষ্ট পেল, আর ও মদের দোকানে গেল, সোনা পেল। এটা তো আমাদের বিচার, কিন্তু যিনি প্রকৃত বিচারক গোবিন্দ, তার বিচারটা আমাদের মতো নগণ্য নয়। দেখুন, ওই কৃষ্ণ ভক্তের যখন বাবা মৃত্যু হলো, তখন তিনি চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করলেন, এটা কেমন বিচার? আমি হরি কথা শুনলাম, সাধু সঙ্গ করলাম, কষ্ট পেলাম, আরো অসৎ সঙ্গ করলো, সোনা কুড়িয়ে পেল, এটা কেমন বিচার হলো? তখন বলছে, শুনুন, এই যে বাবা শোনো, তোমার পূর্বের কর্মফল অনুযায়ী এ জন্মে ওই দিন তোমার বড় একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু সৌভাগ্যক্রমে যেদিন তোমার বিপদ ছিল সেদিন তুমি সারা রাত বসে হরি কথা শ্রবণ করেছিলে। যে বিপদে তোমার একটা পা কেটে পুরো বাদ দিয়ে দিতে হতো, তোমার একটা পা কেটে বাদ দিয়ে দিতে হতো, তুমি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকতে, কিন্তু সৌভাগ্যক্রমে সেই দিন তুমি রাত্রি জাগরণ করে তুমি এক মনে হরি কথা শুনেছিলে, তাই তোমার বড় বিপদটাকে গোবিন্দ ছোট করে দিয়েছে। বড় অ্যাক্সিডেন্টকে সামান্য কাঁটা ফুটিয়ে, সামান্য একটা পায়ের আঙুল ভেঙে বিপদটা তোমার কাটিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি বল। আর উনি যে ব্যক্তি সোনা পেল, মদের দোকানে গেল, সোনা কুড়িয়ে পেল, আসলে কি জানো, ওর পূর্বের কর্মফল অনুযায়ী এ জন্মে ও রাজা হতো, রাজাধিরাজ হতো, কিন্তু অসৎসঙ্গ করার ফলে ওর ভালো কর্মটা নষ্ট হয়ে গেছে, ওর পুণ্যটা নষ্ট হয়ে গেছে। অসৎসঙ্গ করে ওর ভালো গুণটা চলে গেছে, তাই রাজাধিরাজ হতে পারলো না, সামান্য এক টুকরো সোনা কুড়িয়ে বাড়ি এলো। তাই মায়েরা, অসৎসঙ্গ যারা করে ফল তাদের কখনো ভালো হয় না। সাধু সঙ্গ করুন, আপনি আপনার জীবনে যত অমঙ্গল আসুক ভগবানের চরণ ধরে থাকুন, ভগবান সকল বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। নিতাই গৌর হরি হরি বল। তাই মায়েরা, আজ মুকুন্দ কি করেছে? ভগবানের নাম, গৌর হরির নাম গাইতে গাইতে চলেছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ জপিলে, গৌরাঙ্গ ভজিলে হয় দুঃখের অবসান হে। গৌরাঙ্গ
কীর্তন করেন, দেখেই বোঝা যাচ্ছে তাল ভালোই দিচ্ছেন। এবার আমি একবার বলবো, আপনারা একবার বলবেন, কেমন? আমি যা যা বলবো আপনারা সেটাই করবেন, দোহার করবেন। যদি ভালো দোহারি করতে পারেন এদেরকে আর সঙ্গে নিয়ে যাব না, আপনাদেরকেই নিয়ে যাব। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তা দেখি আমি একবার, আপনারা একবার, চলুন সবাই মিলে দুটি বাহু তুলে। গৌরাঙ্গ 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 হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, সচি মায়ের দুলালিয়া গৌরাঙ্গ হে, শিবাসের নাটুয়া গোরা গৌরাঙ্গ হে, অদ্বৈতের আনা ঠাকুর গৌরাঙ্গ হে, বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ 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 হে, হরি বল। গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, গৌর হে গৌর হে গৌর হে গৌর হে, গৌর হে গৌর হে গৌর হে গৌর হে, নিতাই গৌর হরি বল। গৌর হে গৌর হে গৌর হে গৌর হে, গৌর হে গৌর হে গৌর হে গৌর হে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। রাত যত বাড়ছে ভক্ত তত বাড়ছে, ব্যাপারটা কি? কোথায় ছিলেন আপনারা? সত্যি, আসুন আসুন আসুন। আপনারা না হলে কি ভগবানের কথা বলে আনন্দ পাওয়া যায়? আসুন, এই সামনে আসুন, এখানে চলে আসুন। এমনিতেই রোড দিয়ে প্রচণ্ড গাড়ি যাচ্ছে, আর দরকার হয় স্টেজে চলে আসুন, অনেকটা স্টেজ বড় আছে। মায়েরা চলে আসুন, এখানে বসুন, আসুন। না, যদি বাড়ি যাবার ধান্দা থাকে তাহলে আসার দরকার নেই। নিতাই গৌর হরি হরি, জয় রাধা। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ আবার মুকুন্দ কবিরাজ বর্ধমান জেলায় ফিরে এলেন, তার গ্রামে। তা মহাপ্রভু আদেশ দিয়েছেন, মহাপ্রভু আদেশ দিয়েছেন বিবাহ করার জন্য, সংসারী হতে বলেছে। সংসারে থেকে সব দায়িত্ব পালন করে যদি কেউ ভগবানকে ডাকতে পারে সেই প্রকৃত ভক্ত। নিতাই গৌর হরি বল। ছেলে মেয়ে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার বোঝা বইতে বইতে সমস্ত দায়িত্ব মাথায় নিয়ে তারপরেও যদি সে ভগবানকে ডাকে সেই হবে প্রকৃত ভক্ত। যদি কেউ মনে করেন সংসারে ঝামেলা বাদ দিয়ে শুধু ভগবানকে ডাকবেন, ভগবান কিন্তু খুশি হবেন না। অনেকে দেখবেন সংসারের জ্বালায় সন্ন্যাসী হয়ে যায়। সংসারের জ্বালায় ছেলে বৌমা দায়িত্ব আর নিতে পারে না, ছেলে মেয়ে দায়িত্ব নিতে পারে না, বলে কি আর করবো, ওই দিকেই যাই। বলে না, এরকম করলে হবে না। সমস্ত দায় দায়িত্ব বোঝা মাথায় করে যদি কেউ ভগবানের নাম করে, ভগবান সেই ভক্তের চরণে প্রণাম করে। আচ্ছা বলুন তো মায়েরা, শুধু আমার জীবনে কি আনন্দ ছিল কোনোদিন? ছিল। নিজের সন্তানকে পর্যন্ত দুবেলা দুমুঠো পেট ভরে খেতে দিতে পারেনি, কিন্তু কোনোদিন সে ভগবানকে ভুলে থেকেছে কি? কোনোদিন ভগবানের কাছে চেয়ে বলেছে, কৃষ্ণ তুই তো আমার বাল্যকালের বন্ধু, তুই আমায় একটু ভালোভাবে রাখতে পারিস না? কোনোদিন চেয়েছে? চাইনি। কেন? বলে যারা প্রকৃত ভক্ত হয়, যারা আমার মতো সাজা ভক্ত নয়, যারা প্রকৃত ভক্ত হয়, তারা ভগবানের কাছে কোনোদিন সুখ আনন্দ গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না। কেন না, এগুলো যত আপনার জীবনে আসবে ততই আপনি ভগবানের দিক থেকে মুখটা সরিয়ে নেবেন। আর আপনার জীবনে যত দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট থাকবে ততই আপনি ঘন ঘন মন্দিরে যাবেন। নিতাই গৌর হরি হরি বল।
যাবেন কি না? ততই আপনি ঘন ঘন মন্দিরে যাবেন, যেখানেই ঠাকুর দেখবেন সেখানেই মাথা নত করবেন। আর যদি আপনি কোটি টাকার মালিক হয়ে যান, ভগবানকে কাছে পেলেও আপনি একবারের জন্য মাথা নত করবেন না। আর যারা ভগবানের চরণে মাথা নত করে না, কিভাবে তাদেরকে মাথা নত করাতে হয় সেই বিষয়টা ভগবানের খুব ভালোভাবেই জানা আছে। কারণ এই জগতে দুটো জিনিস ভগবান সহ্য করে না, এক হলো ভক্তের ভক্তি আর দুই হলো অহংকার। জানেন মায়েরা, এই অহংকার যতদিন আপনার জীবনে থাকবে, আপনি লঘু গুরু কোনো জ্ঞান আপনি করবেন না। না দেবেন গুরুজনকে সম্মান, না দেবেন নিজের পিতামাতাকে সম্মান, অন্য কাউকে মান দিতে পারবেন না। যারা অহংকারী ব্যক্তি হয় তারা সবসময় নিজেকেই বড় মনে করে, অপরকে ছোট মনে করে। আর যারা ভক্তিমতী হয়, ভক্তিবান হয়, তারা অপরকে মান দেয়, নিজেকে অধম মনে করে। জানেন মা, এই যে মা কালীর পরম ভক্ত, যার নাম ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর মহাশয়, যিনি মায়ের পুজো ছাড়া, যার হাতে মা মাটির প্রতিমা সচল হয়েছে, যিনি মাকে খাওয়াতেন, মা যার চোখের মণি ছিল, সেই রামকৃষ্ণ ঠাকুরের অনেক শিষ্য ছিল। তার মধ্যে সবথেকে বড় হলেন স্বামী বিবেকানন্দ, তাই তো বাবা? কিন্তু বহু শিষ্যের মধ্যে একজন ছিলেন যার নাম হলো গিরিশ ঘোষ। গিরিশ ঘোষ, যিনি ছিলেন মদের নেশায়, যিনি সারাক্ষণ ডুবে থাকতেন। কিন্তু গিরিশ ঘোষের গুণ ছিল মা, কি গুণ? তিনি যাত্রা লিখেছেন, নাটক লিখেছেন। গিরিশ ঘোষের যাত্রা আপনারা শোনেননি? নটি বিনোদিনী হরিবোল। তাহলে কত গুণী তিনি ছিলেন। কিন্তু একটা দোষ তার কি? তিনি মদ ছাড়া থাকতে পারতেন না, নেশায় ডুবে থাকতেন। কিন্তু রামকৃষ্ণ ঠাকুর তো তিনি বড় পরম দয়ালু। যারা প্রকৃত গুরু হয় তারা বিচার করে না মা, কে ভালো কে মন্দই বিচার করে না। পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, তেমনি সদ্গুরুর কৃপায় অমানুষ মানুষ হয়। নিতাই গৌর হরি বল। সেই রামকৃষ্ণ ঠাকুর, এই কাহিনীটা বলছি, খুব মন দিয়ে শুনবেন। গিরিশকে বহুবার বলেছিল, গিরিশ মদ খাস না রে বাবা, মদ খাস না, মদে কি আছে? মদ তো তোর সকল দেহকে মদ পুড়িয়ে ছাই করে দেবে। নেশা যারা করে তাদের কি হয় মা? দুদিন পরে ক্যান্সার দেখা দেয়, বিভিন্ন রোগ সৃষ্টি হয় শরীরে। কিন্তু মা, যিনি নেশা করেন তাকে তো আপনি সহজে বোঝাতে পারবেন না। তার কাছে মনে হবে মদটাই হলো অমৃত। যে কোনো নেশা তার কাছে মনে হয় ওটাই ভালো। বহুবার রামকৃষ্ণ বলেছে নেশা করিস না, কিন্তু রামকৃষ্ণের কথা গিরিশ মানতেন না বাবা। কেন? কারণ তিনি ছিলেন অহংকারী, তিনি নিজেকে পণ্ডিত ভাবতেন। আর রামকৃষ্ণ ঠাকুর তো স্কুলে যায়নি বাবা। স্কুলে গিয়েছেন রামকৃষ্ণ ঠাকুর? পড়াশুনো করেছে? করেনি। তাহলে একজন শিক্ষিত ব্যক্তি কখনো অশিক্ষিত ব্যক্তিকে সম্মান করে বাবা? তার কথা কখনো মানে না বাবা। তাই রামকৃষ্ণ ঠাকুরের কথা গিরিশ কোনোদিন শোনেনি। কিন্তু দেখুন বাবা, ওই গিরিশের একদিন কি দশা হলো। ওই নেশা করতে করতে একদিন গিরিশ ঘোষের শরীরে দেখা দিল ক্যান্সার। যে ক্যান্সারের নাই কোনো অ্যানসার, যে ক্যান্সার শরীরে ধরা পড়লে কেউ পারে না তার জ্বালা সহ্য করতে। যাদের শরীরে ক্যান্সার হয়েছে মায়েরা, তাদের যে কি জ্বালা, কি যন্ত্রণা। এখন তো অনেক উন্নত সমাজ, এখন অনেক ঔষধ বেরিয়ে
জেগেছে, কিন্তু আগেকার দিনে তো তা ছিল না মা। তাই যখনই ক্যান্সার হলো, গিরিশ ঘোষ বিছানায় পড়লো। আর ওই গিরিশ ঘোষের স্ত্রীর নাম ছিল সুরত। যন্ত্রণা সহ্য করতে না পেরে একদিন গিরিশ ঘোষ ডাক দিলেন, সুরত, সুরত, সুরত। অসহ্য যন্ত্রণা, আমার খুব কষ্ট হচ্ছে সুরত, আর যন্ত্রণা সহ্য করতে পারছি না সুরত। পারি না সহিতে, আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। ও গো দয়াময়, আমার একটা ইচ্ছা জেগেছে সুরত, আমার একটা ইচ্ছা জেগেছে সুরত। কি ইচ্ছা বলো স্বামী? সুরত, ওই মানুষটা আমাকে কতবার বুঝিয়েছিল, নেশা করিস না গিরিশ, মদ খাস না। আমি কোনোদিন ওনার কথা শুনিনি সুরত, কোনোদিন আমার এই মস্তক ওনার চরণে আমি লুটিয়ে দেইনি সুরত, কোনোদিন ওনার কথা ভাবিনি আমি। কিন্তু আজ কেন জানি না বারে বারে ওই মানুষটার কথা আমার মনে পড়ছে সুরত। যাও না, যাও না সুরত, তুমি তো আমার স্ত্রী, তুমি কি একবার রামকৃষ্ণ ঠাকুরকে আমার কথা কি বলবে সুরত? উনি যেন একবার আমার কাছে আসে সুরত, আমার মৃত্যুর আগে আমি ওই মানুষটার চরণে একটু প্রণাম করতে চাই সুরত। যাও না, একবার ওই মানুষটাকে আমার কাছে এনে দাও না সুরত। স্বামী, আমি তোমাকে এই অসুস্থ অবস্থায় একা ফেলে আমি কি করে যাব ওনার কাছে স্বামী? ও স্বামী, একটা কাজ করো না, তুমি এখান থেকেই ওনাকে ডাকো। উনি তো অন্তর্যামী, উনি তো সদ্গুরু, উনি তোমার ডাক ঠিক শুনতে পাবে স্বামী। একবার ডাকো না, যাকে কোনোদিন ডাকোনি, যাকে কোনোদিন ভালোবাসোনি, আজ তোমার এই জীবনের শেষের দিনে তাকে একবার তুমি ডাকো। মা, গিরিশ ঘোষ সেই ক্যান্সারের যন্ত্রণায় আক্রান্ত হয়ে সেই বিছানায় পড়ে বলছে, সুরত, আমি আছি বাগবাজারে আর উনি আছেন দক্ষিণেশ্বর কালী মন্দিরে, আমার 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 ডাক কি উনি শুনতে পাবে সুরত? আমি ডাকলে আমার ডাক কি উনি শুনতে পাবে? পাবে স্বামী,
আমি শুনেছি যারা গুরু হয় তাদের অনেক ক্ষমতা, অনেক ক্ষমতা। তুমি একবার ডাকো না স্বামী, উনি ঠিক তোমার ডাক শুনতে পাবে। তাই মাগো, সেই গিরিশ ঘোষ সেই বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে ডাকছে, গুরুদেব, 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 ভক্তমণ্ডলী, বিছানায় পড়ে যন্ত্রণায় ছটফট করতে করতে ডাকছেন গিরিশ ঘোষ, আর এদিকে শ্যামা মায়ের পূজা করছেন রামকৃষ্ণ ঠাকুর। মায়ের মন্দিরে মায়ের পুজো করছেন। মা, মারে শ্যামা মা কি কালো রে শ্যামা মা কি আমার কালো, শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো, কালো রূপে দিগম বরি
মা কি আমার কালো রেশম মা কি আমার কালো রেশম মা কি আমার কালো। মায়ের পুজো করছেন রামকৃষ্ণদেব, রামকৃষ্ণ ঠাকুর মায়ের পুজো করছে মা। আর ঠিক সেই সময় গিরিশের ডাক ওই বাতাসে ভাসতে 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 এসে রামকৃষ্ণদেবের কর্ণগহ্বরে যাই প্রবেশ করেছে। অমনি বলে উঠলো, মা মারে, এতদিন পর আমার পাগল ছেলেটা আমায় ডেকেছে রে মা। মা আমি তোর পুজো পরে এসে করবো মা। আমি আমার ছেলে কেন ডাকছে, যে কোনোদিন আমাকে ডাকেনি, যে কোনোদিন মনের ভুলেও আমাকে স্মরণ করেনি, না জানি আজকে সে কোনো বিপদে পড়েছে। মা আমি আসি রে মা। এই বলে মায়ের পুজো বন্ধ করে রামকৃষ্ণ ঠাকুর ছুটতে ছুটতে চলেছেন সেই দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে বাগবাজারে গিরিশ ঘোষের বাড়িতে। আর গিরিশ ঘোষের বাড়ির উঠোনে দাঁড়িয়ে ডাক দিয়েছে, গিরিশ গিরিশ গিরিশ। ভক্তমণ্ডলী লক্ষ্য করুন মায়েরা, যেই না ডাক দিয়েছে গিরিশ বলে, গিরিশ তো যন্ত্রণায় বিছানায় ছটফট করছিল মা। যেই না রামকৃষ্ণ দেবের কণ্ঠস্বর পেয়েছে, চিনতে পেরেছে, বুঝতে পেরেছে ঠাকুর এসেছে, অমনি যন্ত্রণায় ছটফট করতে 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 উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই মা। ওই হামাগুড়ি দিয়ে অমনি ছুটে গিয়ে হামাগুড়ি দিতে দিতে গিয়ে রামকৃষ্ণ ঠাকুরের চরণটা জড়িয়ে ধরেছে। কিরে শালা, তুই আমার পায়ে পড়লি যে? হ্যাঁ, আমার মতো মূর্খের পায়ে তুই ধরলি ঠাকুর। এই জন্য তোমায় কাছে পেয়েও তো চিনতে পারিনি, তাই তুমি আমায় আশীর্বাদ করো। আমি তো আর বাঁচবো না, তাই পরজনম বলে যদি কিছু থাকে, আমি যেন তোমার চরণে সেবা করার সুযোগ পাই। আমি তোমার চরণে আমি যেন তোমার সেবা করা ও গো দয়াল ঠাকুর আমার যেন পাই সেবা করার সুযোগ যেন পরজন্মে আমি পাই। এ তুই কি বলছিস গিরিশ? তুই বাঁচবি না মানে? ঠাকুর তুমি আমায় কত বলেছো গিরিশ, মদ খাস না, নেশা করিস না, অসৎসঙ্গ করিস না। আমি কোনোদিন আপনার কথা শুনিনি ঠাকুর। আর ওই নেশা করতে 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 আমার যে ক্যান্সার রোগ হয়েছে ঠাকুর, তাই ক্যান্সারের তো কোনো ঔষধ নেই, আমি তো মারা যাব ঠাকুর। তাই তুমি আমায় এই শেষের দিনে আমায় আশীর্বাদ করো, আমি যেন পরজন্মে তোমার সেবা করার সুযোগ পাই ঠাকুর। দেখুন মায়েরা, রামকৃষ্ণ ঠাকুর বলছেন তুই মরবি কেন রে? ওরে গিরিশ, তোকে যে এখন অনেক দিন বাঁচতে হবে, এই সমাজের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য তোকে যে অনেক যাত্রা লিখতে হবে, তোকে অনেক নাটক লিখে মানুষের চৈতন্য দান করতে হবে গিরিশ, তোকে যে অনেক দিন বাঁচতে হবে। তুই চলে গেলে হবে না,
বাঁচবো কি করে? আমার যে অসহ্য যন্ত্রণা, আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না ঠাকুর। গিরিশ, জ্বালা সহ্য করতে পারছিস না? যন্ত্রণা সহ্য করতে পারছিস না? দে দে গিরিশ, দে তোর ওই জ্বালা, তোর ওই কষ্ট, তোর ওই যন্ত্রণা তুই আমাকে দে গিরিশ, তুই তুই আমায় দিয়ে দে না গিরি, তোর সব জ্বালা আমায় দে না, তোর সব যন্ত্রণা আমায় দিয়ে দে না গিরি। কি গো ভক্তমণ্ডলী, শুধু শুনলে হবে না, একটু ভাবুন। আপনার সম্পত্তি 5 বিঘা থাকলে সবাই ভাগ নেবে, 10 ভরি সোনা থাকলে মৃত্যুর পর সবাই ভাগাভাগি বসে যাবে, আপনার কথা ভুলে যাবে। কিন্তু আপনার যন্ত্রণার ভাগ কেউ নেবে গো মা? কেউ নেবে? তাহলে নেবে কে? যে নেবে তাকে তো আমরা ভজিনি। গুরু, সাধুগুরু, বৈষ্ণব। সাধুগুরু বৈষ্ণবের এমন ক্ষমতা, গুরুর এমন ক্ষমতা, বৈষ্ণবের এমন ক্ষমতা, বলে একজন ডাক্তার পারে একটা মানুষকে দুভাগে বিভক্ত করে জোড়া লাগাতে, একজনের দেহ থেকে হৃৎপিণ্ড তুলে নিয়ে আরেকটা দেহে বসাতে, একজনের মায়ের গর্ভ কেটে গর্ভ থেকে সন্তান জগতে নিয়ে আসতে। ডাক্তারের অনেক ক্ষমতা, কিন্তু বলুন তো মায়েরা, কোনো ডাক্তার কি পারবে তার চিকিৎসার দ্বারা কোনো চরিত্রহীন ব্যক্তিকে চরিত্রবান করতে? পারবে? সেটা পারে কারা? সাধু গুরু বৈষ্ণব যারা। যদি কেউ প্রকৃত গুরুর সঙ্গ পায় তার পরিবর্তন হয়, যদি কেউ সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ পায় তার চরিত্রের পরিবর্তন হয়। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই গিরিশের ক্যান্সার রোগ গিরিশের দেহ থেকে রামকৃষ্ণ ঠাকুরের দেহে চলে এসেছিল। গিরিশ সুস্থ হয়ে গেলেন, রামকৃষ্ণ ঠাকুর ক্যান্সার রোগে অসুস্থ হয়ে গেলেন। কেউ পারবে তোমার? আপনার যন্ত্রণা কেউ বহন করবে? কিন্তু তারা কেমন গুরু ছিলেন দেখুন, তারা কেমন মহাপুরুষ ছিলেন দেখুন। তাদের ভক্তির দ্বারা, ভজনের দ্বারা আপনার দেহের ভেতর থেকে রোগটাকে নিয়ে নিজের দেহে ট্রান্সফার করে নিল, নিজের দেহে নিয়ে নিল। হ্যাঁ, তাই মা, সাধু সঙ্গ করুন, সাধুগুরু বৈষ্ণবের আদেশ মেনে চলুন, গুরুদেবের আদেশ মানুন, সৎ মানুষের সঙ্গ করুন, অসতের সঙ্গ পরিত্যাগ করুন। যত অসতের সঙ্গ করবেন আপনার মনোবৃত্তি নষ্ট হবে। দুর্যোধন যদি ওই শুকুনি মামার সঙ্গ না করত, তাহলে দুর্যোধন এত বড় মহাপাপী অপরাধী হতে পারতো না। আর এরা যুধিষ্ঠির, এরা সাধু সঙ্গ করেছে, ভগবানের সঙ্গ করেছে, তাই তারা সব কাজে জয়লাভ করেছে। তাই সাধু সঙ্গ করুন। নিতাই গৌর হরি হরি বল। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের দিন তখনই ভালো যাবে যদি আমরা সাধুগুরু বৈষ্ণবের কথা মেনে চলি। হ্যালো হ্যালো। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু না, তোমরা জপ গুরু না। গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান। আজকের এই গানে মুগ্ধ হয়ে আমাদের বলাই পাল্লা 100 টাকা উপহার করলেন। সবাই হাত তুলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল, হরি বল, হরি বল।
জপ গুরু নাম বুঝলে গুরু না গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু না জপ গুরু না গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান জগৎ গুরু শ্রী শক্তিমান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান নিত্যানন্দে যাবে বুঝলে গুরু না জপ গুরু না গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান এবার সব সময় চেয়ে আছেন, এবার চোখ বন্ধ করুন সবাই। চোখ বন্ধ করে যে যার পরমারাধ্য দয়াল শ্রী গুরুদেবকে স্মরণ করুন। যে যার গুরুদেবকে স্মরণ করে দুটি বাহু তুলে সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন। কি বলবেন? জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব। জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেবা গুরুদেব জয় গুরুদেবা গুরুদেব 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 নিতাই গৌর হরি গুরুদেব 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 জয় জয় শ্রী গুরু মহারাজ কি জয় যারা যারা ঘুমাচ্ছে কি জয়। হরি বল। কীর্তন আসরে এসে অনেকের আবার ঘুম ভালো হয়, কোনো ঝামেলা নেই, কোনো চাপ নেই, কর্মের কোনো তাড়া নেই, নিশ্চিন্তে এই আসনে বসে ঘুমানো যায়। তো যাই হোক, যারা ঘুমাচ্ছেন একটু